বন্ধুগণ, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কোনো রকম তেলের ব্যবহার না করে একদম মুচমুচে বেগুন ভাজা। এই জন্য আমি নিয়েছি দুটো বেগুন। বেগুন দুটোকে বাজার থেকে আনা, তাই ভালো করে ধুয়ে নিয়েছি। ধোয়ার পর আমি একটা কিচেন টাওয়াল দিয়ে বেগুনগুলোকে ভালো করে মুছে নেব। তারপর বেগুন দুটোকে আমি কেটে নেব। এইভাবে চাকা চাকা করে আমি বেগুনগুলোকে কাটবো। দুটো বেগুনকে এইভাবে কেটে নেব, দিয়ে প্লেটের মধ্যে উঠিয়ে নেব। এবার একটা বাটির মধ্যে নিয়ে নেব বেসন। এখানে আমি 4 চামচ বেসনের ব্যবহার করব। আর দিয়ে দেবো 2 চামচ চালের গুঁড়ো। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো পরিমাণ মতো, আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো স্বাদ মতো দিয়ে দেব। যেমন আপনাদের ঝাল খাবেন সেই রকম দিয়ে দিতে হবে। ভাজা জিরে আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর চাট মশলা দিয়ে দেব 1/2 চামচ। গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দেব গরম মশলা। এবার নেড়ে চেড়ে বেসনের সঙ্গে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, বেগুনের টুকরোগুলোকে কোট করে নেব। এইভাবে কোট করে নিতে হবে। আবারও একটা বেগুনের টুকরোকে ঠিক একইভাবে আমি কোট করে নেব। এপিট ওপিট করে কোট করে নেব। এইভাবে আমি সমস্ত বেগুনের টুকরোগুলোকে কোট করে নেব। সমস্ত বেগুনের টুকরোগুলো আমার কোট করা হয়ে গেছে। এই অবস্থায় আমি 5 মিনিট রেস্টে রেখে দেব। তারপর এগুলোকে আমি ভেজে নেব। আর এই জন্য একটা ননস্টিক কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কয়েক ফোঁটা সর্ষের তেল। তেলটাকে দেওয়ার পর আমি বেগুনের বোটা দিয়ে ভালো করে মুছে নেব, যাতে কোনোভাবেই প্যানের গায়ে তেল লেগে না থাকে। এখানে আপনারা টিস্যু পেপার দিয়েও ভালো করে প্যানটাকে মুছে নিতে পারেন। আমার কাছে টিস্যু পেপার ছিল না, সেই জন্য আমি বেগুনের মোটা দিয়ে মুছে নিলাম। আমার প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার বেগুনের টুকরোগুলোকে এক একটা করে দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে দেব। লো টু মিডিয়াম আঁচে রেখে দেব মোটামুটি 3 থেকে 4 মিনিট। 4 মিনিট পর আমি ফিরে এলাম। এবার উল্টিয়ে দেখে নেব এক পিঠটা আমার কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, অনেকটাই ব্রাউন হয়ে গেছে। এই অবস্থায় একবার উল্টিয়ে দেব। দেওয়ার পর আবারও আমি ঢাকা দিয়ে দেব। আবারও 2 থেকে 3 মিনিট রেখে দেব। 3 মিনিট পর ঢাকনাটা খুলে একটু উল্টিয়ে নেব, আর চেপে চেপে একটু দেখে নেব সেদ্ধ হয়েছে কি না। হ্যাঁ বন্ধুরা, পুরো বেগুনগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। একদম সুন্দরভাবে বেগুনগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আবারও একটু উল্টিয়ে পাল্টিয়ে নেব। এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নেওয়ার পর যারা তেল খাবেন না তারা কিন্তু এই অবস্থায় প্যান থেকে উঠিয়ে নিতে হবে। আর যারা এইরকম বেগুন পছন্দ করবে না তাদের জন্য একটু বাটিতে তেল নিন, দিয়ে তেল ব্রাশ করে দিন। প্রত্যেকটা বেগুনের গায়ে এইভাবে হালকা করে তেল বুলিয়ে দিন, তাতে তেলটা পরিমাণ কম লাগবে। সমস্ত বেগুনের গায়ে এইভাবে আমি ব্রাশ দিয়ে বুলিয়ে দিলাম তেল। এবার এটাকে আবারও উল্টিয়ে দেব। উল্টিয়ে দেওয়ার পর আমি এই পিঠটাকেও ঠিক একইভাবে তেল ব্রাশ করে দেব।
তেলটাকে দিয়ে দেওয়ার পর 2 মিনিট গ্যাসটাকে লোতে করে দিয়ে একটু ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নেব। যেহেতু সর্ষের তেলের একটা গন্ধ লাগবে, সেই জন্য আবারও একটু উল্টিয়ে পাল্টিয়ে নেব। গ্যাসটা বড় করে দিলে কিন্তু এটা পুড়ে যাবে, সেই জন্য গ্যাসটাকে একদম লোতে করে দিয়ে 2 মিনিট মতো প্যানের মধ্যে রেখে দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে এগুলোকে একটু ভেজে নেওয়ার পর এগুলোকে আমি উঠিয়ে নেব। এভাবে একবার বেগুন ভেজে দেখবেন, খেতে কিন্তু ভীষণ মজা, একদম তেলের কোনো রকমেরই ব্যবহার না, আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এভাবে আমি একটা ব্যাচ উঠিয়ে নিলাম। আবারও এই প্যানের মধ্যে আর আমি কোনো তেলের ব্যবহারই করব না, এই গরম প্যানের মধ্যে দিয়ে দিলাম আবারও বাদবাকি বেগুনের টুকরোগুলো, ঢাকা দিয়ে দিলাম। আবারও মিনিট 3 রেখে দেব। এখানে আর 4-5 মিনিট রাখার দরকার নাই, 2 থেকে 3 মিনিট রেখে দিলে একটা পিঠ ভাজা হয়ে যাবে। এইভাবে উল্টিয়ে দিয়ে আরেকটা পিঠ আমি ভেজে নেব, দিয়ে তারপর এপিঠ ওপিঠ করে ভেজে নেওয়ার পর আবারও আমি তেল ব্রাশ করে দিলাম। তেল ব্রাশ করে দেওয়ার পর ঠিক একইভাবে আবারও একটু ভেজে নেব। যেহেতু সর্ষের তেল আগেই বলেছি বন্ধুরা, এপিঠ ওপিঠ করে ভেজে নেওয়ার পর এই বাদবাকি বেগুন ভাজাগুলোকেও আমি প্লেটের মধ্যে উঠিয়ে নেব। পর আমি গরম গরম পরিবেশন করব। আর ভাত, রুটি, পরোটা, লুচি যার সঙ্গেই খাবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমি একটা চামচ নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি, দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে। আর ঘন্টার পর ঘন্টা রেখে দেন, তবুও কিন্তু এটা মচমচে ভাব থাকবে, কোনো রকম নেতিয়ে যাবে না। দেখুন আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি কত সুন্দর ভাজা হয়েছে, একদম ভিতরটা নরম।